দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচির খবর সংগ্রহ করতে বুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে আর কি তথ্য আছে? কাকলি, আপনি জানেন যে গতকালকে যেই ঘটনাটি ঘটেছে শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, তার পরবর্তীতে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। যে উপদেষ্টাদের সাথে বৈঠক হয়েছে রেল ভবনে, তারপর ঢাকার পুলিশ কমিশনার এসে ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু এরপরেও কিন্তু আজকে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি তার অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। যদিও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটি বুয়েট, এখানে বৃহস্পতিবার আসলে সাধারণতই ক্লাস হয় না। সপ্তাহে 2 দিন তাদের বন্ধ, সেটি হলো বৃহস্পতিবার এবং শুক্রবার। তবে বৃহস্পতিবার সাধারণ নিয়মে পরীক্ষা কিন্তু নেওয়া হয়। কিন্তু আজকে তাদের কর্মসূচি হিসেবে বুয়েট শিক্ষার্থীরা তাদের বুয়েটের সমস্ত পরীক্ষা বর্জন করেছে এবং তারা কোনো পরীক্ষায় অংশ নিচ্ছে না। এবং আমি সকাল থেকে আছি বুয়েট ক্যাম্পাসে এবং বিভিন্ন একাডেমিক ভবন যেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের, সেখানে কিন্তু খোলেইনি, তালাবদ্ধ করে রাখা হয়েছে। তো আর শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি হিসেবে তারা কিছুক্ষণের মধ্যে বুয়েটে নিজেদের মধ্যে একটি বৈঠকে বসার কথা রয়েছে। পরবর্তীতে বিকেলবেলা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইবি, সেখানে তাদের আরেকটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেটি হলো অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। তারপরে হয়তো জানা যাবে যে তাদের পরবর্তী কর্মসূচি কি হয়। তবে বুয়েটের অবস্থা, এখনকার অবস্থায় পরিস্থিতি মোটামুটি শান্তই আছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম। তবে কিছুক্ষণ পরে তাদের একটি ইন্টারনাল মিটিং হওয়ার কথা রয়েছে। সেই মিটিংয়ে হয়তো সবাই আসবেন না, কিছু কিছু লোকজন হয়তো সিনিয়ররা বৈঠকে যোগ দিবেন তাদের পরবর্তী কর্মসূচি ঠিক করার জন্য। কাকুলি, দর্শক, জানছিলাম প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।